একে তো ফসল হারিয়ে নিঃস্ব, তার উপর কৃষি ঋণ আর মহাজনের সুদের টাকা পরিশোধের চিন্তা। সব মিলিয়ে হাওড়াঞ্চলে কৃষকের দুশ্চিন্তা বাড়ছে দিনকে দিন। জনপ্রতিনিধিরা বলছেন, কৃষকদের বাঁচাতে কৃষি ঋণ মওকুফের পাশাপাশি তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কিশোরগঞ্জের হাওড়াঞ্চল ঘুরে এসে আরো জানাচ্ছেন সুলতান মাহমুদ কনিক। ক্যামেরায় ছিলেন আলম ফয়সাল। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল, তখনও পানির নিচ থেকে আধা পাকা ধান কেটেই চলেছেন ষাটোর্ধ্ব কাজী মিয়া, সঙ্গে নাতিরাও। জানেন খুব একটা কাজে আসবে না এই ফসল, তারপরও কৃষি ঋণ আর মহাজনের সুদের টাকা পরিশোধের চিন্তায় পানিতে নেমেছেন শেষ সম্বলটুকু রক্ষায়। কিন্তু তাতে কতটা কমবে লোকসানের ভার? ব্যাংকের ঋণ আছে, এইগুলা যে আমার মন হইলে আমি হার্ট ফিল করতে চাই। কিন্তু আমি কি করে ঋণ দিব, আমি কি করে খাওয়াইবো, আমি এই হাসিনার দল আমি কিভাবে চলবো? কাজিমের মতো হাওড়াঞ্চলের অনেক কৃষকই ফসল বুনেছেন ঋণের টাকায়, কিন্তু সোনালী ধানে গোলা ভরা তো দূরের কথা, ঋণের টাকা কিভাবে পরিশোধ করবেন সেই দুশ্চিন্তায় কাটছে প্রতিটি মুহূর্ত। ঋণ তারা আছে কৃষি ব্যাংক এবং বিভিন্ন এনজিও, এগুলো তো ঋণে জর্জরিত। কৃষকরা এখন কান্দা ছাড়া আর কোনো উপায় নাই। প্রায় প্রতিদিনই বাঁধ ভেঙে ডুবছে ফসলি জমি, সেই সাথে বাড়ছে ঋণের বোঝা। কৃষকদের বাঁচাতে কৃষি ঋণ মওকুফের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। সরকারের কাছে আবেদন রাখবো, ওই এলাকায় দুর্গত এলাকা ঘোষণা করে ওই এলাকার সরকারি কৃষি ঋণ যেন মওকুফ করা হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। চৈত্র মাসে অকাল বন্যায় ফসল হানি। গত 4 দশকে এবারই প্রথম এমন ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে হলো হাওড়ের মানুষদের। বেঁচে থাকার একমাত্র অবলম্বন বোরো ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, কিশোরগঞ্জ।